আরজিকর আন্দোলনের মুখ তিন চিকিৎসকের পোস্টিং ঘিরে তোলপাড় পড়ে গিয়েছে। পোস্টিং বিতর্কে ব্যাখ্যা চেয়ে বিক্ষোভ দেখালেন চিকিৎসকরা। দেখা করলেন না স্বাস্থ্য সচিব। স্বাস্থ্য সচিব বলেন নিয়ম মেনেই পোস্টিং হয়েছে, কারো অভিযোগ থাকলে সেটা লিখিত দিতে। আর এদিকে এর মধ্যেই স্বাস্থ্য শিক্ষা অধিকর্তার সঙ্গে কথা বলতে গেলেন 6 জন। স্বাস্থ্য ভবনে ঢোকার চেষ্টা করলে বাকিদেরও আটকালো পুলিশ। কি পরিস্থিতি তৈরি হয়েছিল সেই সময় দেখুন। 19 জন 20 জন যারাই ভেতরে আছে তারা চুপচাপ বসে আছে এবং তারা কোনো আমি একটা প্রশ্ন করতে চাই আপনাদের না এক মিনিট আমি এনফোর্সমেন্ট অফিসার আমি আপনি যদি আমাকে না বলেন আমিও বলুন আপনি কি জিজ্ঞেস করতে চাইছেন বলুন। আপনারা ওখানে যে আছে অফিস হয়ে গেছে, আপনারা ওখানে অবস্থান করেছেন, এখন কথা হচ্ছে কথা হয়ে যাওয়ার পরে আপনারা যেরকম যা ঠিক করবেন সেই হিসেবে করা হবে। ওনাকে আপনি আটকাচ্ছেনটা কি এই গ্রাউন্ডে যে এখন অফিস বন্ধ, এখন অফিস কথা বলতে যাবে এখানে কার সাথে কথা বলবো? ডিএমই সাহেব বলুক আমি ছেড়ে দেবো। আপনি বুঝতে পারছেন ডিএমই সাহেব বলুক আমি ছেড়ে দেবো। ডিএমই সাহেব বলুক আমি ছেড়ে দেবো। ডিএমই সাহেবের উপর এটা নয়, ওনার এখতিয়ার আছে ভেতরে যাওয়া। ডিএমই সাহেব উনিও একজন ডাক্তার, না উনিও একজন ডাক্তার। এখতিয়ার যাই থাকুক না কেন, আবার এখতিয়ার যাই থাকুক না কেন কি করে হয়? কথাটা যদি না বলতে দেন তাহলে এখনো আছে। ডিএমই সাহেব তো আছে, আর ডিএমই সাহেবকে বলুন না আপনি কি জানেন না প্রিন্সিপাল হাতে কি বলুন দাদা সামনে ক্যামেরা না বলবেন। ফাইন, আপনারা ওনাকে বলুন যে একজনকে না আমি ওনাকে বলার কি? আমি ওনাকে বলার কি? অফিস প্রবলেম নরমাল যা হোক না কেন আমাকে আমার কাছে আমি কথা বেরিয়ে যাওয়ার কথা। মেডিকেল এডুকেশনের সাথে যদি একজন ডাক্তারি ছাত্র কথা বলতে বলো না, আপনি বলুন না, তাই জন্য তো যেতে চাইছে। আপনি ফোন করে বলেন আমি ফোন করব। ডিএমই কে কেন ফোন আপনাদের যে 6 জন আছে তাদেরকে বলুন যে আমাদের আরেকজন আছে। ডিএমই কে কেন ফোন করব? দৃষ্টতা অবভিয়াসলি দৃষ্টতা। আমি আপনাদের বলছি আপনি ওনাকে বলুন, ওনাতে আপনাদের 6 জন গেছে তো বলুন যে আরেকজন যেতে চান। না ওনার সর্বদা কি না কি হ্যাঁ বলুন ওনাকে বলুন। 6 জনকে জিজ্ঞেস করব যে ওই 6 জন আপনারা আছে ওনাদের বলুন যে আমাদের আরেকজন আছে তাকে আমরা আনতে চাই। ডিএমই সাহেব যদি বলে দেয় আমরা কথা বলে ওনাকে অ্যালাউ করব। আপনি বলুন সেটা। প্রথমে সমস্যা যেটা হলো সেটা হচ্ছে যে আমরা এখানে এসেছিলাম 4 জন মেডিকেল স্টুডেন্ট ডাক্তার, তারা আমরা এখানে খুব শান্তভাবে এখানে কথা বলছিলাম। হঠাৎ করে দেখা গেল একজন পুলিশ আমাদেরই একজন ডাক্তারের গায়ে হাত তুলেছে। আমি বললাম যে স্যার আমরা কি এখানে অনৈতিকভাবে এসেছি? আমরা তো এখানে ডিএমই স্যার আছেন, তার সাথে দেখা করতে এসেছি, কথা বলতে এসেছি। তাহলে সেই জায়গায় একজন পুলিশ হঠাৎ করে এনার গায়ে হাত তুললেন কেন? কোনো তো মানে নেই, সেও তো একজন ডাক্তার, সে কি অন্যায় কিছু করেছে? তাহলে এই যে জায়গাগুলো, একটা স্বাস্থ্য ভবন, সেখানে একজন ডাক্তার যদি মানে এরকমভাবে বারবার ঢুকতে গেলে বাধার সম্মুখীন হয়, তাহলে বুঝতে হবে যে স্বাস্থ্য ভবনে কারা আছে, সেটা নিয়ে খুব প্রশ্ন থেকে যাচ্ছে। উনি বলছেন ডিউটি আওয়ার্সের পরে আমি ঢুকতে পারবো না। তাহলে আমি তো ডিউটি করে এসেছি, আমি তো আমার হসপিটালে ডিউটিটা করে, আমি তো আমার ডিউটি আওয়ার্সের মধ্যে এখানে আসিনি, আমি তো আমার হসপিটালে ডিউটি আওয়ার্সের পরে এসেছি। সেখানে তো আমার যিনি ডিএমই আছেন তার সাথে আমি দেখা করব, এটা সিম্পল কথা।